আবার কি ফোন করছে? হ্যালো, বর্তমান পেপারে একটা অ্যাড ছিল আপনাদের। হ্যালো হ্যালো হ্যালো। শুনতেছি। হ্যাঁ, জটপট কইয়া ফেলুন। আপনার জন্য আরও একজন ভালো প্রোফাইলের ছেলে লায়নে খাড়া হয়ে থাকবে না। আচ্ছা, কে বলছেন? কোথায় হতে বলছেন? হ্যালো, বলছি যে অ্যাডটা আপনারা দিয়েছেন তো? আরে আমরা অ্যাড না দিলে আমাকে ফোন করতেন কি করে? না, বলছিলাম। না কইবেন না। না, হ্যাঁ, যা কর আমি কইব। আপনাদের যা জিগাই তাই আপনি কয়েন শুধু। তা ছেলে কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। তা কি করা হয়? আমি এয়ারফোর্সে আছি। পার্মানেন্ট নাকি অস্থায়ী? স্থায়ী স্থায়ী, চাকরি স্থায়ী। বাড়ি আছে। হ্যাঁ, নিজের নামে না বাপের নামে? বাবার নামে, তবে পরের নিজের নামে হয়ে যাবে। হোক আগে। ফ্যামিলি কেমন? নিউক্লিয়ার নাকি কুম্ভ ফেয়ার? মানে বাড়িতে লোক কজন? ও, বাবা, কাকা, আমরা সবাই মিলে 9 জন। ও, তার মানে কুম্ভ ফেয়ার। তা বিয়ের পরে বউ কি নিজের কাছে রাখবে না পাড়ার পল্টুর কাছে? পল্টুর সাথে। তুই তুই পল্টুর সাথে কেন? আমার বউ আমার সাথে থাকবে। আরে না, তোমার পোস্টিংয়ের চাকরি বউ সাথে করে যদি সেইখানে নিয়ে যাও তো ভালো, না লয়ে গেলে কোনো সমস্যা নাই। আমার মাইয়া আবার খুব ফ্রেন্ডলি টাইপ তো, তুমি বাড়িতে না থাকলে ওর জন্য চিন্তা করণ লাগবো না। দেখবা পাড়ার পল্টু ন্যাপলা পটলারা আপনা থেকেই ওর সাহায্য লগে আয়া পড়বো, তোমার কোনো চিন্তা করণ লাগবো না। মাইয়া আমার খুবই ফ্রেন্ডলি। ও, তাই তো দেখছি, কিন্তু কি করে বুঝলেন? বুঝুম কি করে? আরে ওর মারে লইয়া এতদিন সংসার করছি, বুঝুম না? হ্যাঁ, আরে মায়ের কিছু গুণ তো মাইয়া পাবে নাকি? তা তো বটেই। আর সকালেই তো বাজার যাবে বলে ফোন করলো। ও মা, দেখি 3 জন বাইক লইয়া হাজির। তখন আমার মাইয়া উবু 10 দোতলা বাড়ি কাক বসেছে সারি সারি গইয়া 3টার মধ্যে একটারে বাইসা লইয়া পিছনে করিয়া বাজারে চলে গেল। ও মা, আমি দেখি ফটকের বাইরে দুখান পোলা মুখ ভার কইরা খাড়াই আছে। আমি কইলাম মুখ ভার কইরা লাভ নাই, বেটার লাক নেক্সট টাইম। তোমরা এক কাজ করো, দেখি আমার একটু সিরি আমর সাইরা দাও তো, বুঝলেন না? আমার মাইয়া যার ঘরে যাবে তাকে অটো ভাড়া কখনো লাগবো না। মাইয়া আমার একেবারে ফ্রেন্ডলি টাইপ। তা তো বটে। আচ্ছা, মাইয়া শুনাম তো অনেক হইলো, এবার কও দেখি তোমার প্যাকেজ কত? কিসের প্যাকেজ? প্যাকেজ বুঝতে পারছো না? প্রথমবার বিয়া নাকি? আরে মাইনে কত, বছরে মাইনে কত? তা হ্যাঁ, 9 লক্ষ মতো হবে। কম হয়ে যাচ্ছে গো, খুব কম হয়ে যাচ্ছে। এত কমে কি করে চলবা আমার মাইয়ারে লইয়া? ঠিক আছে। ও, আপনি রাজি? রাজি মানে? এতজন লাইনে আছে, আগে ট্যালি করিয়া দেখুন না, ধৈর্য ধরেন। আর যদি ট্যালি করিয়া দেখি যে আপনার সুযোগ আছে তা আপনার ফোন যাবে, আর যদি ফোন না যায় তাহলে বুঝাই নেবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝে নেব। আচ্ছা, যদি কিছু মনে না করেন, মেয়ের বাবা মানে আপনার কি করা হয়? আমার ম্যানুফ্যাকচারিং বিজনেস। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং হয় সব আর কি। তা কি ম্যানুফ্যাকচারিং করা হয়? ওই পান ম্যানুফ্যাকচারিং করি আর কি। পান? হ্যাঁ, ওই সুপারি, জর্দা, পান, গোপাল 550 সব দিয়া আর কি। সে কঠিন ব্যাপার স্যাপার। পান ম্যানুফ্যাকচার মানে পানের দোকান? তাই বলুন, পান তৈরি করেন, পানের দোকান। ও, তা আপনার প্যাকেজ কত একটু বলবেন? রাখ হারামজাদা, রাখ ফোন রাখ। আচ্ছা, ঠিক বিয়া আছে। দিয়া পারলাম না, আগে শ্বশুরের সম্পত্তি কি সেসব জানার ধান্দা? হ্যাঁ, শ্বশুরের সম্পত্তি, শ্বশুরের প্যাকেজ কত জানতে চাও? হ্যাঁ, রাখ রাখ হারামজাদা, তোর কপালে এত সংস্কারী মেয়ে থাকে রে। হবু জামাই শ্বশুরের ইনকাম জানতে চাই? হ্যাঁ, তোর কপালে এইসব সংস্কারী মেয়ে থাকে রে। আজ পর্যন্ত কেউ আমার মেয়ের নামে একখানা কলঙ্ক দিতে পারছে? হ্যাঁ, যার সাথে যেহানি যাক না কেন রাত 12টার মধ্যে ঠিক ঘরে ঢুকে গেছে। না, এত সংস্কারী আমাদের চলবে না, বুঝলেন? এত সংস্কারী আমাদের চলবে না। আমাদের একটু কম সংস্কারী দরকার। বড্ড বেশি হয়ে যাচ্ছে সংস্কারী। রাত্রির 12টা পর্যন্ত পাড়ার পল্টু, শ্যামল, নন্দনিতাইদেরকে নিয়ে ঘুরে বেড়ানো, এইসব আমাদের না চলবে না। আমাদের একটু কম সংস্কারী দরকার। আপনার মেয়ে একটু বেশি সংস্কারী হয়ে গেছে। তোমার কপালে এই সমস্ত সংস্কারী মাইয়া থাকবে? দোকান তুমি ওইসব আজে বাজে মাইয়া বিয়া করবা? না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে।